কি দারুণ ঠান্ডা আজকে বলার মতো না। তাই আজকে সকালবেলা চলে আসলাম মাঠে, বেশ ঠান্ডা পড়েছে, তাই আজকে সকাল সকাল একটু চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ। আর এখানটা পেঁয়াজ কালি লাগিয়েছে প্রচুর পরিমাণে এবং মাঠে জলও দিচ্ছে। দেখুন খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা পরিবেশ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর দেখুন এই সাইডে পেঁয়াজ কালিগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ। আর আমার এক দাদা এইখানটা জমিতে এই পেঁয়াজ কালিগুলো লাগিয়েছে আর জল দিচ্ছে প্রচুর পরিমাণে। আর সকাল সকাল বেশ ভালো লাগছে এই সকালবেলার এই মনোরম পরিবেশ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মনটাকে সুস্থ রাখতে অবশ্যই কিন্তু ভিডিওটার সাথে থাকবেন। দেখুন খুব সুন্দর পেঁয়াজ কালিগুলো হয়েছে আর এখন মোটামুটি পেঁয়াজ কালির দামও খুব সস্তা। আর এই শীতকালে আপনারা তো খুব ভালো করেই জানেন যে এই শীতকালেই একমাত্র প্রচুর শাকসবজি পাওয়া যায় একটু কম দামে। আর দেখতে পাচ্ছেন আলি বরাবর জল আসছে, এখানে জেনারেটর দিয়ে জল দেওয়া হচ্ছে আর সত্যি খুবই অসাধারণ লাগছে। দেখুন খুব সুন্দর লাইন বরাবর জল আসছে আর এই পেঁয়াজ কালিতে কিন্তু জল দিচ্ছে আর বেশ সুন্দর লাগছে। আর কি বলবো, আর এই সকালের পরিবেশটা মন একদম পুরো অসাধারণ লাগছে, ওভারঅল অসাধারণ লাগছে। আপনার ভিডিও দেখে বুঝতেই পারছেন। আর দেখুন এই সাইডে কি সুন্দর সর্ষে ফুল ফুটে আছে, একটা মনোরম পরিবেশ। আর যত সকালে আসা যায় তত সব থেকে ভালো। আর সামনে দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে আলু গাছ লাগিয়েছে আর বাঁদিকে রয়েছে পেয়ারা গাছ। ওভারঅল একটা ক্লাইমেট সত্যি খুব ভালো লাগে। আর একটা কথা বলবো, দেখুন এখানে আলু গাছগুলো খুব সুন্দর এখানটা হয়েছে, কারণ জল দিচ্ছে প্রচুর পরিমাণে। মোটামুটি 1 ঘন্টা ধরে জল দেবে, যতক্ষণ না এখানে মোটামুটি পেঁয়াজকালি আর আলু গাছ মোটামুটি এক 2 বিঘা জমির উপরে রয়েছে। আর দেখুন আলি বরাবর জল আসছে, খুব সুন্দর লাগছে। আর আমি জেনারেটারে ওই দেখুন জেনারেটার, সত্যি খুবই অসাধারণ লাগছে। জেনারেটার থেকে প্রচুর জল আসছে। আর এই জল এই মানে জেনারেটারে আপনারা কারা কারা স্নান করেছেন এই জেনারেটারের জলে? আমি তো প্রচুর স্নান করেছি, বেশ ভালোও লাগে। সব থেকে বেশ আমার একটা দাদাও চলে এসেছে এইখানটা। আর আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই 4K ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আমার এক দাদা, ইনিও একজন চাষি ভাই, প্রচুর কষ্ট করে। আমি এই কথাই বলবো আমাদের সবাইকে, সরকারকে, সবাইকে বলবো যে আমাদের চাষি ভাই এবং আমাদের ডিফেন্সকে অবশ্যই সাপোর্ট করা উচিত। আর দেখতেই পাচ্ছেন মনোরম একটা ক্লাইমেট পরিবেশ, এর কোনো তুলনা কিন্তু হবে না। আর দেখতে পাচ্ছেন এইখানে গাছগুলো খুব সুন্দর একদম সত্যি। আর দেখতে দেখতে গাছগুলো আরও বড় হবে এবং আলুও ধরে যাবে। আর আমি আলু মানে ডাইরেক্ট মাঠের থেকে তুলছিল, তার একটা ভিডিও আমি বানিয়েছিলাম। যদি আপনারা আমার পেজটা যদি ফলো করেন এবং আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনারা হয়তো দেখে থাকবেন, এবং না করে থাকেন তাহলে অবশ্যই করে কিন্তু ভুল করবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন পুরো একদম পিওর জল, একদম দারুণ, ঠান্ডাও বেশ লাগছে। আর কি বলবো, এর কোনো তুলনা নেই। আর এইখানে ক্লাইমেটের যে একটা আবহাওয়া পরিবেশ সেটা সবাইকে মনোমুগ্ধ করে, সেটা নিয়ে কোনো কথা হবে না। যাই হোক দেখতে পাচ্ছেন। আর আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইন্টারেস্টিং লাগবে। আর জেনারেটারের আওয়াজটা প্রচুর পরিমাণে আসছে, সকালবেলা চলে এসে দেখুন জেনারেটার দারুণ। দেখতেই পাচ্ছেন জেনারেটার সামনে রয়েছে আর জেনারেটারটা আপনাদের দেখায় যে কেমনভাবে জল চালিয়ে দিয়ে আর কত পরিমাণে জল ওঠে। মানে 1 ঘন্টায় মানে কয়েক হাজার কিলো মানে লিটার জল উঠে যাবে, কিলো না লিটার। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড আওয়াজ কিন্তু এখানে হচ্ছে, আওয়াজ কিন্তু আপনারা বুঝবেন না, এত জোরে জল পড়ছে। দেখুন খুব সুন্দর লাগবে এখানটা। আর এই সকালবেলা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একটা ওয়েদার কন্ডিশন মাঠ দূরকে মাঠ। আর দেখতেই পাচ্ছেন জল এখানটা দিচ্ছে, জেনারেটারের জল দারুণ। আর এই ফার্স্ট প্রথম দেখলাম, আগেও দেখেছি যে স্নান করতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানটা জল খুব সুন্দরভাবে এখানে বিশাল পড়ছে। দেখুন খুব সুন্দর লাগছে, একটা অসাধারণ জায়গা। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কালি গাছ লাগিয়েছে আর একটা আলু গাছও লাগিয়েছে, দেখতে বেশ অসাধারণ। আর আমি এমন একটা লোকেশনে দাঁড়িয়ে রয়েছি না, পুরো দারুণ লাগছে। দেখুন বেগুন গাছ একদম দারুণ হয়েছে। আর এই ক্লাইমেট কার না ভালো লাগে, অসাধারণ। এই সকালবেলা এসে মোটামুটি বেশি বাজে না, মোটামুটি 9:30 10টা বাজতে গেল। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন দারুণ একটা লোকেশন। দেখুন এগুলো হচ্ছে সবই হচ্ছে ধনেপাতা গাছ। দেখুন খুব সুন্দর একদম লাইন বরাবর লাগিয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। দেখুন ধনেপাতাগুলো দারুণ, অসাধারণ। আর এই ক্লাইমেটটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের এই পরিবেশ, আর ওদিকে জেনারেটারের আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানটা প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। আর আমি একটা কোনায় এখানটা দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর একটা লোকেশান। সেই লোকেশানে আর মোটামুটিভাবে বলা যেতে পারে এইখানটা দারুণ একটা ওয়েদার কন্ডিশন। ঠান্ডাও বেশ পড়ছে আর ঠান্ডার একটা মানে কুয়াশার মতো একটা লাগছে, বেশ দারুণ লাগছে। আর দেখুন এইখানটা খুব সুন্দর সর্ষে ফুল এখানটা ফুটেছে। সর্ষে ফুল এখন মাঠে আসলে কিন্তু সর্ষে ফুলই শুধু আপনি দেখতে পারবেন, এত সুন্দর একটা ওয়েদার কন্ডিশন।
মানে আর সব থেকে এখানে এসে দেখছি যে ধনে পাতা গাছ এত সুন্দর হয়েছে না, দেখাই আপনাদের, খুব সুন্দর লোকেশনটা দেখুন, খুব সুন্দর একদম পরিপাটিভাবে এত সুন্দর লাগছে। আর সকালবেলা কিন্তু আজকে এসেছি, এত ক্লাইমেট। আর এইখানটা দেখছি বেগুন গাছ, দেখুন খুব সুন্দর বেগুন হয়েছে, দারুণ। দেখুন এত সুন্দর একটা বেগুন, ভাই এইসব না দেখলে ভালো লাগে, এত সুন্দর একটা ক্লাইমেট। চলুন আরেকটু যাওয়া যাক, আরেকটা জায়গায় যাওয়া যাক। আর বেগুন সাইডে বেশ দারুণ লাগে, কান ফাটা আওয়াজ, কান ফাটা আওয়াজ। কান ফাটা আওয়াজ, দারুণ কিন্তু। আর এই দেখুন এইখানটা ধনে পাতা গাছ লাগিয়েছে, আর জমিতে এখন সব থেকে বেশি ধনে পাতা গাছ বেশি হবে, ধনে পাতা, সর্ষে, বেগুন। দেখুন শীতকালীন যেসব ফসলগুলো হয়, অসাধারণ একটা ক্লাইমেট। আর মাঠের আমি আর এদিকে যাবো একটু পুরো লম্বা, যত দূর যাওয়া যায়, এটা আলি বরাবর একটা রাস্তা চলে গেছে, অসাধারণ একটা, ওফ দারুণ। দেখুন খুব সুন্দর এইখানটা গাছগুলো, ধনে পাতা গাছগুলো দারুণ, এতটা সুন্দর ক্লাইমেট, পরিবেশ এতটা সুন্দর ক্লাইমেট। আর মোটামুটি গ্রামগঞ্জে কার না ভালো লাগে, অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে রয়েছে। আর ওইখানটা প্রচণ্ড ফাটা চোরা জেনারেটারের আওয়াজ হচ্ছে। আর লোকেশানটা আপনাদের তো আমি দেখিয়ে দিলাম, এত সুন্দর একটা লোকেশনের মধ্যে। আর এই যে জালগুলো দেখছেন, এইগুলো দিয়েছে বেগুন গাছে, কারণ এইগুলো পোকামাকড় যাতে না আসে। আর প্রচুর পরিমাণে বেগুন করছে, মানে জমিতে ফলছে। আর শীতকালে যত ঠান্ডা পড়ে ততই কিন্তু ফসল কিন্তু আরও বেশি পরিমাণে হবে। আর রোদটাও মোটামুটি একটু আছে, কিন্তু বাট ঠান্ডার পরিমাণটা পর্যাপ্ত পরিমাণে আছে। আমি কিন্তু আরেকটা মাঠে চলে এসেছি, দেখুন একদম ফাঁকা মাঠ। ভাই এই সাইডে রয়েছে কিন্তু আলু গাছ লাগিয়েছে, আর এই সাইডে রয়েছে ধনে পাতা গাছ লাগিয়েছে। আর এই লোকেশানে দাঁড়িয়ে ভাই দেখুন একদম ফাঁকা, নিরবিচ্ছিন্ন কেউ নেই। আর এর মধ্যেই কিন্তু আমি ব্লগটা তৈরি করছি। আর একটু এদিকে যাব, আর এইখানে এসে দেখছি এখন পটল গাছ লাগাবে, হয়তো মাচার পটল লাগাবে। বাট আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করবেন এরকম ভিডিও নিত্য নতুন পেতে। কিন্তু অসাধারণ লোকেশন, ওফ আলু গাছগুলো দেখুন দারুণ কিন্তু এই লোকেশানে। ভাই এত সুন্দর একটা লোকেশানে আমি এসেছি। আর আপনাদের এই জন্য সাপোর্ট অবশ্যই দরকার আপনাদের। আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত কিন্তু আমি আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য মোটিভেটেড হব। আর দেখুন এইখানটা এসে দেখছি এখন পুরো মাঠগুলো পুরো পরিষ্কার করে ফেলেছে, দেখতেও বেশ অসাধারণ একটা লাগছে। আর আমি আবার একটু এদিকে যাবো, কারণ লোকেশানটা এইখানটা অতটা যাওয়াটা ঠিক হবে না, কারণ এইখানটা ফাঁকা জায়গা অতটা যাওয়াটা ঠিক হবে না। কিন্তু বাস ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়ছে। আর এত সুন্দর একটা লোকেশানের মধ্যে এসে বেশ ভালো লাগছে, কারণ ঘিঞ্জির থেকে ফাঁকা জায়গায় আসতে সব থেকে বেশি মনোরম লাগে। আমি কিন্তু চলে আসি, দেখেন আর একটা কোন জায়গায় চলে আসি, ফাঁকা জায়গা, কিন্তু এইখানটা সর্ষে প্রায় হয়ে গেছে, দারুণ একটা লোকেশন। আর এইখানটা বেগুন গাছও, এই সাইডের জমিটা বেগুনে প্রচুর পরিমাণে হয়েছে, অসাধারণ একটা লোকেশন। যে এই সাইডে কলা গাছও প্রচুর পরিমাণে দেয়। আর গ্রামগঞ্জে কিন্তু কলা গাছ সব থেকে বেশি দেখা যায়। আমি আবার রিটার্ন করবো আর একটা অঞ্চলের দিকে যাব, জমিতে, অঞ্চল মানে জমিতে। আর দেখুন এইখানটা খুব সুন্দর সর্ষে ফুলও ফুটে আছে। আর এত সুন্দর একটা লোকেশনের মধ্যে এত ভালো লাগে, এখানে তুমি একটা ছায়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এত সুন্দর একটা ছায়া। দেখুন প্রজাপতি একটা হচ্ছে, খুব সুন্দর একটা প্রজাপতি। আর এই জায়গায় প্রজাপতি, সমস্ত পোকামাকড়, নানান সব থেকে প্রজাপতি এখন বেশি পরিমাণে দেখা যায়, কারণ এখন ফুল ফল, কারণ সর্ষে ফুল ফুটছে বলে জাস্ট আরও বেশি দারুণ লাগছে। আর লোকেশনটা দেখছেন, অসাধারণ একটা ক্লাইমেট। আপনাদের এই জন্য কিন্তু একটা লাইক অবশ্যই হয়ে যাবে, লাইক না করলে কিন্তু হবে না, লাইক আপনাদের করতে হবে এবং শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের সাথে। দেখতেই পাচ্ছেন এইখানটা অসাধারণ। দেখতে পাচ্ছেন কত দূর একটা লোকেশান, এই লোকেশানে আমি আবার ওই অঞ্চলের দিকে যাব যত দূর যাওয়া যায়। কিন্তু বাট আজকে ওয়েদার কন্ডিশন নিয়ে কোনো ডাউট হবে না, কারণ এত সুন্দর একটা ওয়েদার কন্ডিশন মধ্যে রয়েছি, বাট দারুণ লাগছে। এবার এই রাস্তার দিকে যাব, দেখি কত দূর যাওয়া যায়। এই রাস্তার দিকে যেতে ওহ দারুণ একটা, দেখো আলি যত দূর চলে গেছে এখানটা। আর এই যে আমার ডান সাইডে কিন্তু রয়েছে এইখানটায় কিন্তু ধনে পাতা গাছ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধনে পাতা গাছ হয়েছে, অসাধারণ একটা লোকেশন। আর বাদিকে রয়েছে আমার এখানটা বেগুন গাছ, মানে আলু গাছ। আর আলু গাছ এখন প্রচুর পরিমাণে নিত্য নতুন আলু কিন্তু বাজারঘাটে উঠছে। মোটামুটি আলু এখন 20 থেকে 30 টাকা কিলো দরে আছে। আর বেগুনও আছে মোটামুটি, এখন কমে গেছে, 20 থেকে 30 টাকা ম্যাক্সিমাম আছে। আর আপনাদের ওইখানে বেগুনের দাম কত চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই দারুণ,
দারুণ একটা লোকেশান, এই নিয়ে কোনো তোয়াক মানে কোনো কথা হবে না। আর এইখানে দেখতে পাচ্ছেন পুরো ধনেপাতা গাছ, আর ওয়েদার কন্ডিশন এতটাই একটা নিরবিচ্ছিন্ন পরিবেশের মধ্যে রয়েছে। ওয়েদার কন্ডিশন দারুণ একটা, দেখুন এইখান থেকে বেশ দারুণ লাগছে। আর আমি তো একটা আলি বরাবর কিন্তু এখানটা হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন একটা আলি বরাবর, দারুণ সত্যি অসাধারণ। দেখুন এইখান থেকে ধনেপাতা গাছ পুরো বোঝা যাচ্ছে যে এত সুন্দর পরিষ্কারভাবে লাগিয়েছে, আর দেখতেও বেশ অসাধারণ কন্ডিশন। রোদটা মোটামুটি আস্তে আস্তে চেয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লোকেশান। আর ভাই আমি এখন চলে যাবো এই সাইডটা, আমি এখন একটু যাবো। দেখুন খুব সুন্দর এখানটা বেগুন গাছ হয়েছে, ও দারুণ, এত সুন্দর একটা বেগুন ফুটে মানে হয়েছে কি বলবো। আর এখানে মানে চাষি ভাইরা খুব কঠোর পরিশ্রম করে এখানে ফসল ফলাচ্ছে। আর আমি এখন এই রাস্তা আলি বরাবর দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কোনো নো ডাউট একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। আর বাঁদিকে রয়েছে আমার এখানটার ধনেপাতা গাছ, এ নিয়ে এত সুন্দর লাগছে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। দেখুন খুব সুন্দর, একদম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক পরিবেশ।